হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফোর্স একাডেমি। বন্ধুরা, তোমরা যারা ইন্ডিয়ান আর্মির পরীক্ষার্থী রয়েছো, জিডি, টেকনিক্যাল, ট্রেডম্যান, ক্লার্ক, সেই সঙ্গে সঙ্গে নার্সিং, তার সঙ্গে সঙ্গে সিপাহি, ফার্মার, জেসিও, হাবিলদার, ওমেন মিলিটারি পুলিশ, যে পোস্টের প্রার্থী হও না কেন, তোমরা যারা সিইই অর্থাৎ কমন এন্ট্রান্স এক্সামিনেশন দিয়েছো, তোমরা কিন্তু এখন রেজাল্টের অপেক্ষায় রয়েছো যে রেজাল্ট কবে বার হতে চলেছে। দেখো, অনেকে তোমাদেরকে কিন্তু অনেক রকম ইনফরমেশান দিচ্ছে যে আজকে বার হবে, আজকে রাত 12টায় বার হবে, কি আজকে দুপুরে বার হবে, কি কালকে বার হবে, এরকম কিন্তু তোমরা অনেক জায়গায় অনেক রকম ভিডিও বা ইনফরমেশান পাচ্ছ, আমাকেও কিন্তু অনেকে সেন্ড করছে। তো দেখো, তোমাদেরকে প্রথমত বলে দিচ্ছি, তোমরা যারা পরীক্ষা দিয়েছো ইন্ডিয়ান আর্মির তরফ থেকে কিন্তু প্রথমত কোনো প্রকার অ্যান্সার কি কিন্তু পাবলিশ হবে না, বা কোনো প্রকার কাট অফ মার্ক কিন্তু পাবলিশ হবে না, যে কোন এয়ারোতে কত কাট অফ গিয়েছে, কোন জেডারোতে কত কাট অফ গিয়েছে। তোমাদের ডিরেক্ট রেজাল্ট পাবলিশ হবে, কোনো প্রকার অ্যান্সার কি তোমরা কিন্তু দেখতে পাবে না। ওকে, যেটা আমরা প্রিভিয়াস কয়েক বছর থেকে দেখে আসছি, অর্থাৎ যখন থেকে তোমাদের সিই প্রথমে পরীক্ষা হয়েছিল তখন থেকে, তার আগে তো অফলাইনে ছিল, তখন তো অ্যান্সার কি পাবলিশ হবার বা কাট অফের ব্যাপারটা তো ছিলই না। তো এখন অনলাইন প্রসিডিওর হওয়ার পরেও কিন্তু তোমাদের যে কাট অফের ব্যাপারটা, সেটা সেই সঙ্গে সঙ্গে অ্যান্সার কিও কিন্তু পাবলিশ হবে না। এসএসসি জিডির ক্ষেত্রে বা এসএসসির ক্ষেত্রে তারা কিন্তু পাবলিশ করে, বা অন্যান্য ফোর্সের ক্ষেত্রে পাবলিশ করে, কিন্তু ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান নেভি এবং এয়ারফোর্সের ক্ষেত্রে কোনো প্রকার অ্যান্সার কি তারা কিন্তু পাবলিশ করে না। ওকে, তো যাই হোক না কেন, তোমাদের রেজাল্টের অপেক্ষায় তোমরা আছো। দেখো, রেজাল্ট কিন্তু ইন্ডিয়ান আর্মির খুব তাড়াতাড়ি কিন্তু তারা রিলিজ করে থাকে। গ্রাউন্ড বা তোমাদের ফিজিক্যাল লেট হলেও তারা কিন্তু সিই রেজাল্টটা কিন্তু অনেক তাড়াতাড়ি তারা কিন্তু রিলিজ করে দেয়। তো রেজাল্ট তোমাদের কবে নাগাদ বার হতে পারে তার উপরে কিন্তু নির্দিষ্ট আমাদের কাছে অফিসিয়ালি কোনো প্রুফ নেই। তবে বিগত কয়েক বছর থেকে যেটা আমরা দেখে আসছি, সেটার আপডেট অনুসারে তোমাদেরকে কিন্তু আপডেট আমরা দিচ্ছি, সঠিক আপডেট এবং নিখুঁত আপডেট কিন্তু দিতে চলেছি। তো দেখো বন্ধুরা, তোমাদেরকে বলে দিচ্ছি, প্রথমত দেখো, রেজাল্ট পাবলিশ হওয়ার আগে আমরা যদি অফিসিয়াল ওয়েবসাইটটা একবার ভিজিট করি, দেখি যে কি পরিবর্তন হয়েছে। তো দেখো, নোটিফিকেশান সেকশন কিন্তু একদম পুরোপুরিভাবে ফাঁকা হয়ে আছে, অর্থাৎ নোটিফিকেশান সেকশন কিন্তু কোনো প্রকার নোটিশ নেই। যে নোটিফিকেশানগুলো তোমাদের ছিল পরীক্ষা সংক্রান্ত বা তোমাদের অ্যাডমিট সংক্রান্ত যে নোটিফিকেশানগুলো ছিল, সেগুলো কিন্তু পুরোপুরিভাবে এখান থেকে হটিয়ে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ নোটিফিকেশান সেকশানে কোনো প্রকার নোটিফিকেশান নেই। তারা সেই সব নোটিফিকেশান কিন্তু পুরোপুরিভাবে এখান থেকে কিন্তু রিমুভ করে দিয়েছে, তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ। তার সঙ্গে সঙ্গে তোমাদেরকে আরও একটা অপশান আমি দেখাচ্ছি, যেখানে তোমাদের কমন এন্ট্রান্স এক্সামিনেশানের রেজাল্ট আপলোড হয়ে থাকে, যে অপশানে, যেখান থেকে তোমরা তোমাদের নোটিফিকেশানগুলো ডাউনলোড করতে পারবে। দেখো, এখান থেকে কিন্তু তোমাদের নোটিফিকেশান সেকশন থেকে সেগুলো রিমুভ করে দেওয়া হয়েছে, এবং সেগুলো কোথায় রেখেছে সেটা একটা তারা কিন্তু ফাইল তৈরি করেছে, এবং সেই ফাইলে কিন্তু তোমাদের নোটিফিকেশানগুলো কিন্তু রিমুভ করেছে, এবং সেই ফাইলে কিন্তু হ্যান্ড ওভার তারা কিন্তু করে দিয়েছে। তার সঙ্গে সঙ্গে যেখানে তোমরা রেজাল্ট দেখতে পাবে যে অপশানে, সেটা হলো এখানে তোমরা কিন্তু রেজাল্ট দেখতে পাবে সিই রেজাল্ট, অর্থাৎ প্রথমত তোমাদের সিই রেজাল্ট বার হবে, তারপরে ফাইনাল রেজাল্ট তোমরা কিন্তু এই অপশান থেকে দেখতে পাবে। বাকি যে নোটিফিকেশানগুলো দেখো নোটিফিকেশান সেকশানে রয়েছে, এখান থেকে নোটিফিকেশানগুলো তারা একটা ফাইলে কিন্তু পাঠিয়ে দিয়েছে। তো এখানে কিন্তু তোমরা কিন্তু সিই রেজাল্ট কিন্তু দেখতে পাবে। তো দেখো, সিই রেজাল্ট প্রিভিয়াস ইয়ারের যে রেজাল্টগুলো, সেগুলো তোমাদেরকে দেখাচ্ছে একবার সিই রেজাল্ট অপশানে ক্লিক করে। তো তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ সিই রেজাল্ট কিন্তু এখানে দেখো তৈরি হয়ে গিয়েছে। সিরিয়াল নাম্বার দেখতে পাচ্ছ, এখানে জেডারও নেম থাকবে, এখানে এয়ারও নেম থাকবে, এখানে সাবজেক্ট থাকবে, এবং এখানে ডাউনলোড পিডিএফ থাকবে। অর্থাৎ সাবজেক্ট বলতে এখানে কোন ট্রেড, অর্থাৎ তুমি কোন পোস্ট, জিডির আলাদা, জিডি ট্রেডম্যান টেকনিক্যালের আলাদা হবে, নার্সিংয়ের আলাদা হবে, এবং ক্লার্কের কিন্তু আলাদা হবে। বাকি জিডি, টেকনিক্যাল, সেই সঙ্গে সঙ্গে ট্রেডম্যান, এদের কিন্তু একত্রে পিডিএফ হবে। এখান থেকে দেখো ডাউনলোড অপশানে কিন্তু এখানে রেডি হয়ে গিয়েছে একদম সিই রেজাল্ট, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। তো এই যে তোমরা অপশান লিঙ্ক দেখতে পাচ্ছ, এখান থেকে তোমরা কিন্তু তোমাদের পিডিএফটা ডাউনলোড করতে পারবে। তুমি যে জেডারও থেকে বিলং করছো, তুমি কলকাতা, যেহেতু কলকাতা, এখানে এয়ারও নাম তুমি ব্যারাকপুর, বহরমপুর, শিলিগুড়ি, তার সঙ্গে সঙ্গে কলকাতা যেখান থেকে বিলং করছো, এখান থেকে সেই সঙ্গে সঙ্গে তুমি যে পোস্ট থেকে, যেহেতু অনেকে দুটো পোস্টে অ্যাপ্লিকেশন করেছে, তো এখান থেকে তুমি কিন্তু পিডিএফটা ডাউনলোড করতে পারবে। দেখো, এবার কিন্তু অনেক পরীক্ষার্থী পাস করবে, কারণ জিডিতে কী হয় যে এমনিতেই আমরা বিগত কয়েক বছর থেকে দেখে আসছি 3000-এর ওপরে কিন্তু পরীক্ষার্থী জিডিতে
পাস করে থাকছে, সেই সঙ্গে সঙ্গে ট্রেডম্যানের কিন্তু পাস প্রার্থী এই বছর বাড়বে, কারণ যারা জিডিতে অ্যাপ্লিকেশন করেছে তারা কিন্তু ট্রেডম্যানেও অ্যাপ্লিকেশন করেছে। সেই ক্ষেত্রে কিন্তু জিডির প্রার্থীরাও জিডিতে তো পাস করবে, তারা কিন্তু ট্রেডম্যানেও কিন্তু পাস করবে। সেই হিসাবে বলা যায় ট্রেডম্যানেও কিন্তু পাসের সংখ্যা বেশি হবে। দেখো যারা জিডিতে করেছে তারা কিন্তু ট্রেডম্যানে করেছে, বা যারা ট্রেডম্যানে করেছে তারা কিন্তু জিডিতে করেছে। কিন্তু একজন নার্সিংয়ের প্রার্থী কিন্তু ট্রেডম্যানে করবে না, নার্সিংয়ের প্রার্থী কিন্তু জিডিতে অ্যাপ্লিকেশন করবে বা টেকনিক্যাল অ্যাপ্লিকেশন করবে। বা একজন জিডির প্রার্থী কিন্তু নার্সিংয়ে অ্যাপ্লিকেশন করবে না, সে করলে হয়তো ট্রেডম্যানে অ্যাপ্লিকেশন করবে। তো সব কিছু সবাই নিজ নিজ হিসাবে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করেছো। এবার দেখো রেজাল্ট কবে আসবে। দেখো বন্ধুরা, রেজাল্ট কিন্তু তোমাদের খুব শিগগিরই আসবে যতটা আপডেট পাচ্ছি। তবে একটা নোটিফিকেশান আমার কাছে এসেছে, সেই নোটিফিকেশানটা আমি ভেরিফাই করে তোমাদেরকে ডেটটা আমি অ্যানাউন্সমেন্ট করে দেবো, নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে বলে দেবো। আর রেজাল্ট তোমাদের যে কোনো মুহূর্তে আসতে পারে, যে ডেট আমার কাছে রয়েছে সেই ডেটটা আমি একজনকে দিয়ে ভেরিফিকেশান করে তোমাদেরকে কিন্তু ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। এই না যে তোমাদেরকে আমি ফেক একটা ডেট দিয়ে দিলাম, সেই ডেটে রেজাল্ট আসলো কি আসলো না। তবে রেজাল্ট কিন্তু খুব শিগগিরই চলে আসবে, কালকেও আসতে পারে, আজকেও আসতে পারে, খুব শিগগিরই কিন্তু আসতে পারে। তবে এই মাসের মধ্যে তোমরা কিন্তু রেজাল্ট দেখতে পাবে। তবে আমার কাছে যে ডেট রয়েছে আশা করছি সেই ডেটেও কিন্তু তোমাদের রেজাল্ট পাবলিশ হতে পারে, কারণ সেটাও কিন্তু একটা কনফার্ম ডেট কিন্তু মানে কনফার্ম ডেট হিসাবে কিন্তু আমার মতে লাগছে। তবে সেই ডেটটা আমি ভেরিফাই করে তোমাদেরকে কিন্তু আমি রেজাল্টের ডেটটা জানিয়ে দেবো। ওকে, আর সব নোটিফিকেশান বা পিডিএফগুলো তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। আর সেই পিডিএফে তুমি তোমার নাম সার্চ করে দেখে নেবে কীভাবে, আমি সেটাও কিন্তু তোমাদেরকে পরবর্তী একটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো কীভাবে তুমি তোমার রেজাল্টটা চেক করবে। কারণ আমাদের কাছে প্রিভিয়াস অনেক পিডিএফ রয়েছে, সেটাও তোমাদেরকে দেখিয়ে আমরা কিন্তু রেজাল্টের বিষয়টাও তোমাদেরকে পুরোপুরিভাবে ক্লিয়ার করে দেবো। তো তোমরা যারা অনেকে কমেন্ট করছো, তোমাদেরই সুবিধার্থে ভিডিওটা নিয়ে আসলাম। তোমরা কেউ চিন্তিত হবে না বা হতাশাগ্রস্ত হবে না, তোমাদের রেজাল্ট খুব শীঘ্রই আসবে। কারণ ইন্ডিয়ান আর্মির রেজাল্ট কিন্তু লেট হয় না, তারা কিন্তু খুব শীঘ্রই পাবলিশ করে দিয়ে থাকে। তো এটি ছিল আপডেট, আশা করছি তোমরা সকলে কিন্তু পাস করবে, চাপ নেবার কোনো প্রয়োজন নেই। এআরও ভিত্তিক কাট অফ হবে, সেহেতু তোমার এআরওর সঙ্গে তোমার এআরওই কম্পিটিশন হবে, তোমার জেলার সঙ্গে তোমার জেলারই কম্পিটিশন হবে। একটা এআরওতে যদি 4খানা ডিস্ট্রিক্ট থাকে তো 4খানা ডিস্ট্রিক্টের ওপরে কিন্তু কম্পিটিশন হবে না, তোমাদেরকে কলকাতা, ব্যারাকপুর, বহরমপুরের সঙ্গে ফাইট করতে হবে সেটা না। যারা নার্সিংয়ের প্রার্থী রয়েছে তোমাদেরকেও কিন্তু ফাইট করতে হবে না, শুধুমাত্র যারা ক্লার্কের প্রার্থী রয়েছে তোমাদেরকে কিন্তু অল ইন্ডিয়া মেরিট হবে, অল ইন্ডিয়া সঙ্গে ছেলেদের সঙ্গে কিন্তু তোমাদের কম্পিটিশানটা হবে। আর যারা ওমেন মিলিটারি পুলিশ রয়েছে তোমাদের কিন্তু জেডারও ভিত্তিক তোমাদের কাট অফ যাবে, সেহেতু একটা জেডারোতে তোমরা জানো যে সিকিম, উড়িষ্যা এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল রয়েছে, তো এই 3টি রাজ্যের কাট অফ কিন্তু তোমাদেরকে ক্লিয়ার করতে হবে। ওকে, তো আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। সঠিক ইনফরমেশন পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখো। ধন্যবাদ।